ওয়েলকাম টু পৌলমিস টিউটোরিয়াল। আজকে আমরা ক্লাস 10-এ লেসন নাম্বার 8 দ্য স্নেল, যেটা উইলিয়াম কোপারের লেখা, সেই সম্পর্কে পড়ব। তো অ্যাট ফার্স্ট যেটা অথর সম্পর্কে আমাদের বলেছে সেটা একটু জেনে নেওয়া যাক। উইলিয়াম কোপার 1731 থেকে 1800, তো 1771 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। was one of the most popular poets of his times. তিনি তার সময়কার একজন অন্যতম বিখ্যাত কবি ছিলেন। কোপার changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. বলছে যে কোপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th century নেচার পোয়েট্রি। কোপার 18 শতকের যে প্রকৃতি সম্পর্কিত যে কবিতাগুলো ছিল সেই কবিতার দিকটাকেই তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। কিভাবে? বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কাউন্ট্রি সাইড। কি সম্পর্কে লিখে? যে ইংরেজ যে গ্রামাঞ্চল, সেই গ্রামাঞ্চল এবং তাদের যে এভরিডে লাইফস অফ পিপল, সেই গ্রামাঞ্চলের মানুষদের যে প্রত্যেক দিনের প্রাত্যহিক যে জীবিকা বা জীবন যাপন, সেই সম্পর্কে লিখে তার লেখার মাধ্যমে তিনি তার সময়ে 18 শতকের একটা বিপুল দিকের পরিবর্তন ঘটিয়েছিলেন এই কবিতার জগতে। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ওলনে হাইমস অ্যান্ড দ্য টাস্ক। তার কিছু বিখ্যাত কাজের নাম এগুলো। দেন বলছে দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। কবি আমাদেরকে একটা দুনিয়ায় নিয়ে গেছে। কিসের দুনিয়ায়? না, এই কবিতার মাধ্যমে প্রাইভেট গোপন, ওয়ার্ল্ড পৃথিবী, শামুকের যে একটা গোপন পৃথিবী রয়েছে, সেই পৃথিবীতে আমাদেরকে কবি নিয়ে গেছেন এই কবিতার মাধ্যমে। where it is seen to lead a self-sufficient লাইফ, যেখানে দেখা যায় যে সে লিড করছে, সে এমন একটা জীবন যাপন করছে যেখানে সে নিজেই নিজের জন্য সেলফ সাফিসিয়েন্ট, নিজেই নিজের জন্য যথেষ্ট, তার অন্য আর কারোর প্রয়োজন নেই তার জীবনে। তো সে হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট লাইফ, সেইটাকে তুলে ধরেছেন। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনিট ডিটেল দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস। বলছে যে আমরা কিছু বিবরণের মাধ্যমে এটা জানতে পারবো, দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস। শামুকের তৈরি করা যে তার নিজস্ব যে জগৎ, সেই জগৎ সম্পর্কে আমরা এই কবিতার মাধ্যমে জানতে পারবো। দেন আমাদের পড়া এখান থেকে স্টার্ট হচ্ছে। কি বলছে? To grass or leaf or fruit or wall the snail sticks close, nor fears to fall, as if he grew their house and all together. কি বলছে? টু গ্রাস অর লিফ, ঘাসে, পাতায়, লিফ পাতায়, ফলে অথবা দেওয়ালে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক, ক্লোজ হচ্ছে দৃঢ়ভাবে, স্টিক্স হচ্ছে আটকে থাকা, দৃঢ়ভাবে সেটা গাছে, পাতাই হোক কিংবা ঘাসই হোক কিংবা ফলই হোক কিংবা দেওয়ালি হোক, সে কিন্তু সেখানে দৃঢ়ভাবে নিজেকে আটকে রাখে। নর ফিয়ার্স টু ফল, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। এমনভাবেই সে সেখানে আটকে থাকে যাতে তার কোনো পড়ে যাওয়া তার মধ্যে ভয় থাকে না, এবং সে তার মধ্যে এমন একটা ভাব থাকে যেন অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানে, ওই জায়গাতেই, যে সে যেখানেই থাকুক না কেন, সেটা ঘাসে কিংবা পাতায় কিংবা ফলের গায়ে বা দেওয়ালে, সে এমনভাবেই সেখানে থাকে যেন মনে হয় সে যেন সেখানেই আর কি বেড়ে উঠেছে। আর কি বলছে? হাউস অ্যান্ড অল টুগেদার, ঘর বাড়ি আর সব একই সঙ্গে আর কি রয়েছে, এরই মধ্যে যেন তার ঘর বাড়ি সমস্ত কিছু এরই মধ্যে রয়েছে।
দেন কি বলছে, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইড অফ ওয়েদার। বলছে সেই উইদিন দ্যাট হাউস, ওই ঘরের মধ্যেই, সেই ঘরের মধ্যেই সিকিউর হি হাইডস, নিরাপদে সে, হাইডস মানে লুকিয়ে থাকে, ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন বিপদ আসন্ন হয়। এই ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, আর ডেঞ্জার মানে হচ্ছে বিপদ বা ভয়, যাই হোক, সেটা যখন আসন্ন হয় সেই সময় কি করে সে, তার ওই যে ঘর বলতে এই শামুকের গায়ে যে খোলস, সেই খোলসটাই তার ঘর। তো সেই ঘরের মধ্যে সে নিরাপদে তখন লুকিয়ে থাকে, যখনই সে কোনো বিপদের আশঙ্কা করতে পারে বা আসন্ন বিপদকে সে বুঝতে পারে। সেটা কি বলছে, অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। সেটা কিরকম হতে পারে সেই আসন্ন বিপদগুলো, সেটা ঝড় বৃষ্টি হোক অথবা অন্যান্য যে অনিষ্ট বা ক্ষতিকারক, হার্মফুল, ক্ষতিকারক যে বস্তুগুলো আবহাওয়ার, অফ ওয়েদার, আবহাওয়ার যে অন্যান্য যে ক্ষতিকারক প্রভাবগুলো বা ঝড় বৃষ্টি, এই সমস্ত কিছুর থেকে সে নিজেকে রক্ষা করার জন্য, সেই বিপদ, আসন্ন বিপদ থেকে সে নিজেকে রক্ষা করার জন্য সে তার ওই নিজের ঘরের মধ্যে মানে খোলসের মধ্যে সে লুকিয়ে থাকে। গিভ বাট হিজ horn the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. বলছে give but his horns the slightest touch, কিন্তু তার যে সুরগুলো, সেই সুরে যদি তুমি আলতো ছোঁয়াও দাও, কি করে সে, his self-collecting power is such, তার নিজ মানে যে আত্মসংবরণ, সেলফ কালেক্টিং মানে হচ্ছে আত্মসংবরণ ক্ষমতা, তার এতটাই বেশি, ইজ সাচ মানে এতটাই বেশি, যে সে কি করে, হি শ্রিঙ্কস ইনটু দ্য হাউস উইথ মাচ, সে কুকড়ে যায়, শ্রিঙ্কস মানে হচ্ছে কুকড়ে যায় তার ওই ঘরের মধ্যে, ভীষণ কিসের সাথে, ডিসপ্লেজার, ডিসপ্লেজার মানে হচ্ছে বিরক্তির সাথে, মানে সে এইটা পছন্দ করে না যে তাকে যদি তুমি সামান্য টাচ করো, সে কিন্তু সঙ্গে সঙ্গে তার ঘরের মধ্যে নিজেকে, মানে তার ওই খোলসের মধ্যে নিজেকে গুটিয়ে দেয়। অর্থাৎ তার মধ্যে এতটাই মানে অনুভূতি শক্তি এতটাই দৃঢ় যে তার সুরে যদি হালকা কোনো টাচ লাগে বা টাচ করো তুমি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সে বেশ কিছুটা বিরক্তির সাথে তার ওই ঘরের মধ্যে ঢুকে যায়। এখানে বলছে wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. বলছে যে যেখানেই সে থাকে, wherever he dwells, সে যেখানেই থাকে না কেন, সে একাই থাকে। He dwells alone, alone মানে হচ্ছে একা, সে একাই থাকে। Except himself has chattels none, তার মানে chattels মানে হচ্ছে সম্পত্তি, তার সম্পত্তি বলতে সে নিজে ছাড়া তার কাছে তার সম্পত্তি বলতে আর কিছুই নেই। Well satisfied to be his own, সে নিজের মধ্যেই সবচেয়ে বেশি পরিমাণে মানে নিজেতেই সে পরিতৃপ্ত থাকে। স্যাটিসফাইড মানে তার সমস্ত তৃপ্তি যেন সে নিজের মধ্যেই পায়। কি বলছে, দেন হোল ট্রেজার মানে সেটাই হচ্ছে সেই তার নিজেতেই পরিতৃপ্ত হওয়ার ঘটনাই যেন হচ্ছে তার সব মানে সমস্ত সম্পত্তি, তার কাছে সম্পত্তি বলতে সেটি। তো তার মানে এইখানে এই শামুকটির মাধ্যমে এটাই বলা হচ্ছে যে শামুকটা কি, শামুক একটা ছোট্ট নগণ্য একটা জীব, যা কিনা ঘাস, পাতা, ফল, দেওয়াল এই সমস্ত কিছুতে দৃঢ়ভাবে আটকে থাকে, যার মধ্যে পড়ে যাওয়ার, সে এতটাই দৃঢ়ভাবে আটকে থাকে যে তার মধ্যে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এবং এরপরে কি দেখা যাচ্ছে, সে যেন ওই ওই তার যে খোলস সেটাকেই সে ঘর ভেবে সে তার মধ্যেই আর কি বড় হয়ে উঠছে, আর সে যেখানেই থাকে না কেন সেটাকেই সে নিজের বাড়ি ভেবে মেনে নিচ্ছে। দেন যেটা আসছে যে কিন্তু যদি তুমি তার যাতায়াতের পথে
তার যে সুরে কখনো হালকা স্পর্শও করো, সে কিন্তু বেশ কিছুটা বিরক্তির সাথে সে নিজেকে লুকিয়ে নেয় তার ওই বাসার মধ্যে। এটাও হচ্ছে। এবং কি বলছে, শামুকের এই যে খোলসটা, সেটা হচ্ছে তার শরীরে একটা অবিচ্ছেদ্য ঘর, যেটা তাকে নিরাপত্তা প্রদান করে কোনো ক্ষতি বা প্রতিকূল অবস্থার সম্ভাবনা যখন তার সামনে এসে দাঁড়ায়। সে তার ঘরের ওই নিরাপত্তার মধ্যে তখন নিজেকে সে গুটিয়ে নিয়ে সে নিজের আত্মরক্ষা করে থাকে। শামুকের কোনো জুড়িদার নেই, মানে সে একাই থাকতে পছন্দ করে। না আছে তার কোনো অস্থাবর জিনিসপত্র, মানে কোনো সম্পত্তি। সে এক নিভৃত জীবন যাপন করে, যে জীবনে হচ্ছে অনেকটা ঋষির মতন বা সন্ন্যাসীর মতো, যে জীবনে সে নিজের মধ্যে সন্তুষ্ট, যেখানে তার আর অন্য কিছুরই প্রয়োজন পড়ে না। এবং সেই জন্যই সে তার জীবনে, এই কারণে যখনই আমরা কারোর উপর নির্ভরশীল হয়ে পড়ব, তখনই কিন্তু আমাদের জীবনের যে সেলফ কনফিডেন্স সেগুলো হারিয়ে যাবে। কিন্তু যখন আমরা সেগুলোকে কাটিয়ে নিজেই নিজেতে সন্তুষ্ট হতে পারবো, তখনই সেখান থেকেই সৃষ্টি হবে আমাদের আত্মনির্ভরশীলতা এবং আত্মসন্তুষ্ট হয়ে ওঠা। যে সন্তুষ্টতার প্রতি মানে সন্তুষ্টতাতে কারোর প্রতি নির্ভরশীলতা থাকবে না। এটাই এই কবিতার মাধ্যমে আর কি আমাদের কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন। তো আশা করি তোমরা ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবং যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। টিল দেন, stay safe, stay tuned.